এই বাবা, এটা কিন্তু কোনো খাবারের আসর নয়। কোন বাচ্চাকে এখানে খাবার কিনে এনে দেবেন না। দাঁড়ান, একটু না বলে পাচ্ছি না, দাঁড়ান। হরিকথার আসরে, নাম যজ্ঞে, ভাগবতের আসরে, যারা আসরের মধ্যে বাদাম খায়, এগুলো পরবর্তী জন্মে ছাগল হয়ে জন্মগ্রহণ করবে। এর একটাও মানুষ হতে পারবে না, কারণ ওই ছাগলের অভ্যাস তো গেল না। ছাগলে যেমন সবসময় মুখ লড়াইতেই দাঁড়িয়ে থাকে, এরা হরিবাসরে এসেও যেগুলো মুখ লড়াই, এগুলো ছাগল, আগের জন্মেও ছাগল ছিল, মরিয়েও আবার ছাগল হবে। এই জন্য সাবধান। ভাগবতী আসরে এবং হরি নামে, নামযজ্ঞের আসরে কোনোদিনও কোনো খাবার নিয়ে বসবেন না, এবং আপনার বাচ্চাকেও খাওয়াবেন না, আপনি নিজেও খাবার খাবেন না, যদি মনুষ্য কুলে থাকতে চান। কারণ হরি নামের চেয়ে আপনার খাবার প্রিয়সী এবং বড়ইয়সী হতে পারে না, হতে পারে। তাহলে আমার সবচেয়ে শ্রেষ্ঠ কি? হরি নাম। সেই নামের আসরে বসে কোনো খাবার যেন না খাওয়ায়। বাদাম শুনবেন, এটা পার্ক নয়। আমাদের হিন্দু নরনারীগণ পার্ক মনে করে ভাগবতী আসরকে, পার্ক মনে করে, এবং এই পার্ক মনে করে নামযজ্ঞের আসরকে। ওরা বাদাম ছলে আর দুটো করে মুখে দেয়। সাবধান। চরণ ধরে করি মানে আজকে বলে গেলাম, কোনো পাঠক বলবে না। এই পাঠকরা বলে না ভয়তে, আমার কোনো ভয় নেই। পাঠকরা বলে না কেন জানেন? ওই সুখদেব বাবা বলবে না, যদি আগামী বছর তাহলে না নেয়। আবার যদি সুখদেব বাবা বললে আপনি তার সাথে ঝগড়া করেন, এই জন্য উনি আর বলবে না। আর আমার আনেন আনেন না আনেন না আনেন, সত্য কথা বলে যাবে। যেদিন জালো কাটি না আসছি, পেট চলেনি, আমার গৌর চালায়নি, এই শ্রীগুরুর সঙ্গে ভক্ত যখন আমাকে আনেনি, আমার গৌর হরি আমাকে চালায়নি, তাই বলে মিথ্যা বলবো কেন? সত্য যেটা সেটা বলে যাব। আমার গৌর আমাকে চালাবে, আমি কারো অধীন নয়, আমার গৌরের অধীন। আমি কারো অধীন নয়, আমার গৌরের অধীন। এজন্য সত্যকে কখনো লুকানো যাবে না। এজন্য চরণ ধরে করি মানা, কোন ভাগবতী আসরে এবং কোন হরিনাম যজ্ঞে গিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে, অনুষ্ঠান সমাপন না হওয়া পর্যন্ত এই আসরটাকে পার্ক তৈরি করবেন না। যাক, এখানে বিশ্রাম রেখে দিলাম আর না বলিলাম।